নমস্কার, মিতু রান্নাবান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মাছের একটি এমন রেসিপি তৈরি করব যেটার স্বাদ মাংসের স্বাদকেও হার মানায়। কিছু রুই মাছ নিয়েছি আর এগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। আর এখন এগুলো লবণ ও হলুদ দিয়ে ভালো মতন মিশিয়ে নিব। এভাবে পাতলা করে কেটে নিলে মাছটা ভাজাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। আপনারা এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এবার মূল রান্নায় ফিরে এসেছি আর গরম প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আমি একটু বেশি তেল ব্যবহার করব আর তেলটাকে এ পর্যায়ে ভালো মতন গরম করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ মাখানো মাছ। মাছগুলো ভালো মতন ভাজার জন্য আমি একটু মাছগুলো চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর ভালো মতন তেলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি যাতে ভালো মতন ভাজা হয়। আর এ পর্যায়ে খেয়াল রাখতে হবে যেন মাছটা বেশি পোড়া পোড়া না হয়, মিডিয়াম লাল লাল করে ভেজে নিলেই হবে। এখন মাছগুলোকে একটু ওলট পালট করে দিচ্ছি। মাছের এই রেসিপিটা নির্ভর করবে আপনার মাছ ভাজাটা কতটা ভালো হয়েছে। আর ঠিক এরকম মিডিয়াম লাল করে আমি ভেজেছি। আর এখন আমি এগুলোকে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। একই তেলে আমি দুটো তেজপাতা ও একটা শুকনো মরিচ দিয়েছি আর দিয়ে দিব হাফ চামচের মতো গোটা জিরে। সুন্দর একটা ঘ্রাণ না আসা পর্যন্ত আমি মরিচ, তেজপাতা, জিরেটা ভালো মতন ভেজে নিব। আর এরপরে আমি দিয়ে দিব রিং করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম লাল লাল করে ভেজে নিব। ঠিক এরকম করে ভেজে নিব। তারপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা ও ধনিয়া বাটা আর দিয়ে দেব 2 চামচ শুকনো মরিচ বাটা। এবার মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো ভালো মতন কষিয়ে নিব। তরকারির স্বাদটা নির্ভর করে মশলা কষানোর উপর। মশলাগুলো ভালো মতন কষানো হয়েছে আর তেলও বেরিয়ে এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে জলটাকে ভালো মতন কষিয়ে নিব। যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে গ্রেভিটার টেস্টটা অনেক ভালো আসে আর পানসে স্বাদের হয় না। আর ঠিক এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটা ঝোল শুকিয়ে এসেছে আর এরপরে আমি দিয়ে দিব ভেজে তুলে রাখা মাছগুলো। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর এখন আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমি গরম মশলা গুঁড়ো একটু চুলায় টেলে নিয়েছিলাম আর এভাবে গরম মশলার ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও খুবই ভালো লাগে। রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এটা এরকম ভুনা ভুনা করে রান্না করতে হবে আর কালারটা অনেক সুন্দর এসেছে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজার এই রেসিপিটা।